দাদা বড় কথা দাদা কি সর্বনাশ হয়ে গেল ঠাকুর, তুমি কি আবার আমার সিঁদুরটা কেড়ে নেবে নাকি? এক্ষুনি তো মানুষরা এত আনন্দ করছিল, তার মধ্যে তুমি কি অশান্তি ডেকে আনলে ঠাকুর। দাদা চোখ খোল না দাদা। কি কেন বড় কাকার পর্দা জল নিয়ে এসো না। কি হয়ে গেল বলতো? ডাক্তার বন্দি কিছু একটা ডাক, কিছু কর। বন্ধু বন্ধু এই জন্য আমার মনটা খুব গাইছিল, বারবার মনে হচ্ছিল খারাপ কিছু একটা হবে। দাদা দাদা চোখ খোল না দাদা। বড় কাকা রে বাবা ওঠো না, ও বাবা বাবাকে চোখ খুলতে বলো না বাবা। শঙ্কর, শিগগিরই বন্ধুকে ঘরে নিয়ে চলো, চলো এক্ষুনি। ওঠো বাবা, শোনো, এদিকে এসো, এদিকে এসো। সাবধানে সাবধানে। মৌমনি, তুমি এটা কেন করলে? আমি আমি কি করলাম? আমি নিজে চোখে দেখেছি বৌমনি, তুমি দাদাকে ল্যাং মেরে সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছো। আমি নিজে চোখে দেখেছি। কেন কেন করলে বৌমনি? বলো বলো, কেন করলে? কেন তুমি বারবার দাদাকে মারার চেষ্টা করছো? দাদা তোমার কি ক্ষতি করেছে বলো? কি হলো বলো? গলা নামিয়ে, গলাটা একটু নামিয়ে। বৌমনির ওপরে গলা তুলে কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে বলো? ভুলে যেও না, বৌমনি সম্পর্কে তোমার বড় যা হয়, আর আমি তোমার মেজ বৌদি, তাই তুমি দুই জায়ের মধ্যে কথা বলতে এসো না ভাস্কর। চুপচাপ বাড়ির নিজের ভাগে গিয়ে দাঁড়িয়ে থাকো, তা না হলে কিন্তু তোমারই বিপদ বাড়বে। কিসের বিপদের ভয় দেখাচ্ছ তুমি? হ্যাঁ, কিসের বিপদের ভয় দেখাচ্ছ? এখন কি তুমি তোমার ওই পেয়ারের খোকন গুন্ডাকে ডেকে এনে আমাকে মার খাওয়াবে নাকি? হ্যাঁ, না না, তোমাকে সাহায্য করার জন্য আমার কাউকে টাকার প্রয়োজন, আমি নিজেই যথেষ্ট। বন্ধু সুস্থ হোক, তারপর তোমায় শাস্তি দেব। এমন ভয়ঙ্কর শাস্তি দেব যেটা তুমি কল্পনাও করতে পারছো না। আর তোমায় ক্ষমা করবো না বৌমনি, আর না। মুখেই হম্বি তুমি, বুঝতে পারলে তো? চাপ নিও না তুমি, ও তোমার কিচ্ছু করতে পারবে না। ওই আপদটা মরলে আমার হাড় জুড়োয়। আজ রাতটুকু কাটার আগেই জানো এই বাড়ি জুড়ে মরা কান্নার রোল ওঠে। চোটটা খুব গুরুতর, আমি ওনাকে ড্রেসিং করে দিয়ে গেলাম, ইঞ্জেকশনটাও দিলাম। উনি এখন ঘুমোক, আমি কাল সকালবেলায় এসে ওনাকে একবার দেখে যাব। আর হ্যাঁ, ওনাকে কেউ যেন বিরক্ত না করে। ওষুধগুলো আপনি আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ, এই ওষুধগুলো ব্রেকফাস্টের পরে নেবে। তাও মরলো না, বেঁচে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। কাছে নজর লাগলো বড় খোকার উপর, কি জানে একটার পর একটা ভাড়া। ছেলেটাকে যাও বা ফিরে পেলাম,
সেই আগের বড় খোকাকে তো পেলাম না। তোমাকে এর শাস্তি পেতেই হবে বৌমনি। বারবার তুমি দাদাকে মারার চেষ্টা করে পার পেয়ে যাবে, এ হতে পারে না। কালকেই আমি তোমাকে শাস্তি দেব, কালকে। তোমরা যাও, শুয়ে পড়ো, আমি বন্ধুর কাছে থাকছি। না না, আমি বড় খোকার কাছেই থাকবো। আমি না বাবার কাছে থাকবো। আচ্ছা বেশ, তুমি বাবার পাশে শো, কিন্তু বিরক্ত করবে না, কেমন? পিকু, তুমি চলো, শুতে চলো, অনেক রাত হয়েছে। ভেবলি, বন্ধু ঠিক হয়ে যাবে, বন্ধু ঠিক হয়ে যাবে। এসো, এসো আমার সাথে, এসো। মহেশ্বরী, আমাদের সংসারটার কেন এমন হলো বলো তো? জানি না গো, জানি না। আমরা হয়তো কেবলমাত্র আমাদের সংসারটা নিয়েই ভাবছি, তাই মনে হচ্ছে আমাদের সংসারটাই এরকম। কিন্তু চারপাশে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে বাকিদের সংসারেও এরকম নানা রকম সমস্যা লেগেই থাকে। আসলে আজকাল সম্পর্কগুলো না কেমন একটা এগ্রিমেন্টের মতো হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা এগ্রিমেন্ট, কতগুলো শর্তের উপর দাঁড়িয়ে আছে। ভাই বোনের সম্পর্ক একটা এগ্রিমেন্ট, কতগুলো শর্তের উপর দাঁড়িয়ে আছে। এমনকি সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক, সেটাও একটা এগ্রিমেন্ট, সব শর্ত মেনে চলতে হবে। সব সম্পর্ক যদি চুক্তির ওপর দাঁড়িয়ে থাকে আর কতগুলো শর্ত যদি জীবনকে নিয়ন্ত্রণ করে, তাহলে কি সেই সম্পর্কগুলোতে আর ভালোবাসা থাকে? আমার কি মনে হয় বলো তো, যারা শর্ত না মেনে চলতে পারে তারাই সত্যিকারের ভালোবাসার সন্ধান পায়, আর যারা এই শর্তের জালে ফেসে যায় তারা সারা জীবন ধরে সত্যিকারের ভালোবাসার জন্য ঘুমড়ে মরে, কোনোদিন সত্যিকারের ভালোবাসা পায় না। আজকাল সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন। যেমন বৌমনি কোনোদিনও দাদাকে সত্যি সত্যি ভালোবাসেনি। বন্ধুর মতো এরকম একজন নরম মনের মানুষ কি করে বৌমনিকে ভালোবাসলো, কি করে?